আচ্ছা ভাইজান, কিছু লাগবে নাকি বলেন? হ্যাঁ ভাই, হলো কোকা কোলা আছে নাকি? না, আমার দোকানে কোকা কোলা নেই। স্পিড? স্পিড বেশি না। তাহলে ভাই আপনার দোকানে আছে কি? ভাই আমার দোকানে আছে, ধরেন প্রাণা, তারপরে মজো, এগুলা। আর বিশেষ করে আমরা এখন বর্তমান দেখা যাচ্ছে ইসরায়েলি পণ্য বেচা বয়কট করছি, এর জন্য আছে ওইগুলো আমি রাখতেছি না। কারণ আমার ব্যবসা হালাল, এবং ইসরায়েলি পণ্য যদি বেশি দেখা যাচ্ছে মুসলমানের রক্ত বেচা হবে, এই বিষয়টা মাথায় রেখে আছে ইসরায়েলি পণ্যকে বয়কট করতেছে। তাহলে কি আমাদের এটা খাওয়া ঠিক হচ্ছে না নাকি ভাইয়া? না ভাইয়া, এটা খাওয়া ঠিক হবে না, এই জন্য ইমানি দায়িত্ব নিয়ে আপনারা এটা বয়কট করুন। ও, আসলে ভাই আমি তো এটা জানতাম না। ঠিক আছে, যে এটা আসলে এটা ইসরায়েলি পণ্য বা ফিলিস্তিনিদের রক্ত, এটা আমি জানতাম না। ঠিক আছে। আমি আমি বিষয়টা জানি, এবং আমার পার্শ্ববর্তী যে দোকানদাররা আছে তাদেরকে উৎসাহিত করতেছি যে মুসলমানদের রক্ত বেঁচে ইসরায়েলিরা তারা বোম বানিয়ে আবার মুসলমানদের উপরেই ফেলাবে। সেজন্য আমার যতটুকু সাধ্য সম্ভব তাদেরকে বয়কট করার জন্য আছে আহ্বান জানাচ্ছি। আপনিও জানাবেন বিষয়টা, আপনি যেহেতু জানলেন, আর 5 জনকে জানাবেন, যাতে আমাদের মুসলমানদের রক্ষার্থে কিছুটা হলেও করতে পারে। ও, ঠিক আছে ভাইয়া, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, আজকে থেকে আমরাও ফিলিস্তিনি যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো আজকে থেকে আমরাও বয়কট করলাম। তাহলে ভাই আমরা এখন কি খাইতে পারি? আমরা যদি এখন খেতে চাই, দেখা যাচ্ছে মজো বাংলাদেশের পণ্য, একেতে বাংলাদেশি পণ্য। এখানে যদি আমরা খাই, 1 টাকা করে বারকোড আছে, এই বারকোড ঘষে মেসেজ করলে পরেই আপনার আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের 1 টাকা হলেও আসবে, উপকারে আসবে। তো এটা মাথায় রেখে বা এটা আপনারা দেখে খেতে পারেন, আমার মনে হয় বিষয়টা ভালো হবে এবং মুসলমানদের উপকারে আসবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আজকে থেকে আমরাও এটাই করব। আজকে থেকে ইসরায়েলি যে পণ্যগুলো আছে সবগুলো আমরা আজকে থেকে বয়কট করলাম।